ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি ভোট কেন্দ্রে সকাল থেকে লম্বা লাইনে অপেক্ষায় হাজার হাজার ভোটাররা। জীবনের প্রথম ভোট ডাকসুতে শান্তিপূর্ণভাবে দিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ভোট প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদলের প্রার্থীরা বলছে সুষ্ঠু পরিবেশে চলছে নির্বাচনের ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। ৮টায় ভোট শুরু হলেও 7:30টার মধ্যেই লম্বা লাইন চোখে পড়ে ভোট কেন্দ্রগুলোতে। জীবনের প্রথম ভোটটাই ডাকসু ভোট দিয়ে শুরু হলো, তো এত এক্সাইটেড ছিলাম যে কালকে রাতে সব ব্যালটগুলো নিয়ে একদম খাতায় নোট করে ফেলেছি। বাসে করে ভোট দিতে এসেছি হল থেকে এবং এখানে খুব নির্বিঘ্নে ভোট দিয়েছি। সেফটির বিষয়টা পুরোপুরি এনশিওর করা হয়েছে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে যেভাবে চেক করা হচ্ছে। যারা পছন্দ মতো কালকে সবাই লিফলেট বের করে একদম চুজ করে লিখে সবাই নিয়ে আসছে প্রায়। ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ জানালেন প্রার্থীরা। বিভিন্ন কেন্দ্র ঘুরে জানালেন অভিব্যক্তি। অনেক ভালো দেখছি, আমরা আশা করেছিলাম না এত সাড়া পাবো। তারপরেও ছাত্রীরা আসছে, অনাবাসিক ছাত্রীরা বিশেষ করে আমরা ভেবেছিলাম অনাবাসিক ছাত্রীরা এত দূর থেকে এত সকালে আসবে কিনা। সবাই এসেছে এবং আমরা কেন্দ্রে পৌঁছানোর আগেই তারা পৌঁছে গেছে, এটা দেখে ভালো লাগছে। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সেই এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বোঝে কোনটা সঠিক বেঠিক, আর সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করছে। তবে ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে প্রচারণা চালানোর কথা না থাকলেও প্রার্থীরা চালাচ্ছে প্রচার, এমন অভিযোগ তোলেন বাকছার সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। শুধু ছাত্রদল না, এটা প্রত্যেকটা ছাত্র সংগঠন সেম কাজটা করতেছে। ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, সবাই কাজটাই করতেছে। কিন্তু এটা হ্যাঁ, এটা তো হচ্ছে আপনারা আচ্ছা ছাত্র দলকে পেয়েছে, আমরা দেখেছি শিবিরের সেম কাহিনী। আর হতে পারবেন আর নাচের কারণে সেটা আপনি দেখতে পারেন নাই। এখন যে বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে মানুষ লোকবল রাখার কথা, আমরা কাউকে আমার চোখে পড়া নাই, কিন্তু এটা অ্যালার্মিং আমাদের জন্য, অশনি সংকেত। ভোটের দিন প্যানেল লিস্ট নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাওয়া আচরণবিধি লঙ্ঘন নয় বলছেন ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম। এটা হচ্ছে প্যানেল শিট যেটা সবাই দিচ্ছে, আপনি দেখছেন যে এখানে স্বতন্ত্র প্রার্থী থেকে প্রত্যেক দল সকলে দিচ্ছে। সুতরাং এটা যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত, আর যদি হয়ে থাকে আপনারা এটা নির্বাচন কমিশনকে অবগত করেন, তারা ব্যবস্থা নিক। উচ্ছ্বাস উদ্দীপনার এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। শাহরিয়ার ইমতিয়াজ সোহান, 71, ঢাকা।